মন্ত্রী সুধাংশু দাসের মানবিক ভূমিকায় দুই পুত্র হারার যন্ত্রণা থেকে কিছুটা সান্ত্বনা পেলেন নিহত আশিসের মা। মন্ত্রী নিহত আশিসের মাকে বলে, একজন মায়ের সন্তান হারানোর দুঃখ তিনিও বোঝেন। তিনি আশিসের মাকে আশ্বাস দেন, তার পুত্রের হত্যার পেছনে যারাই থাকুক তাদেরকে আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। এমনটাই জানিয়েছেন নিহত আশিসের মা। শুক্রবার আশিস হত্যার মূল মাস্টারমাইন্ডকে আটক এবং তার মোবাইল উদ্ধারের দাবিতে এলাকার মহিলারা আবারও কমলপুর থানায় ডেপুটেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে মরাছড়া সিন্ডিকেট থেকে তাদেরকে থানায় আসার জন্য কোনো যানবাহন দিতে রাজি হয়নি। তারা যানবাহন না পেয়ে দুর্গাচমনি নাকা পয়েন্টের সামনে গিয়ে 208 নম্বর জাতীয় সড়ক অবরোধে বসে। এমন সময় ওই রাস্তা ধরে যাচ্ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী এই ঘটনা প্রত্যক্ষ করে গাড়ি থেকে নেমে নিহত আশিসের মা সাথে কথা বলেন এবং মন্ত্রীর এহেন ভূমিকায় নিহত আশিসের মা সহ এলাকাবাসী খুশি। আমার যে ছেলে খুনি তারারে উপযুক্ত শাস্তি দিব, মানে এই চেষ্টা 100% করবো। তাই 2 দিন দলাই আছে, তাই মিনিস্টার লোক কথা কইব। আর তোমরা কেমনে আইসো যে মরাচরাতে যে গাড়ি দিছে না, সে আমরা কইছি আমরা এমনি খাই আইতেছি, কইছি আচ্ছা ঠিক আছে আমি গাড়ির ব্যবস্থা করে দিই। তখন তাই না গাড়ির ব্যবস্থা করে দিছে, এতে আমরা খুব খুশি। কারণ মরাচরা আমরা এলাকার থেকে আমরা সেন্টিগেট থেকে তারা আমরা গাড়ি দিছে না, আমরা তো কষ্ট করে আমরা যাইতে আসলাম কি আছে, তখন কি আছে যাইতে আমরা গাড়ি দিছে না। তখন আমরা একটা ওই নাগা পয়েন্টের এখানে চমনির হাই রোডে বলছি, কারণ আমার তো আর রাস্তা নাই। আমার দুনো ছেলে আর আমি রাস্তার কাঙ্গাল হয়ে রাস্তার বসে তেনে এটাই তেনে কইছে এমন এমন যদি মার ক্ষেত্রে ও কোনো মা ঠিক থাকতে পারতো না, তাই খুব দুঃখ করছে মন্ত্রী।